কততম দিন পান করছেন নাকি? করেন। অষ্টম দিন সবাই লিখছেন? আচ্ছা, এই অষ্টম দিন আমরা আলোচনা করব। এখন আমাদের যে 4টে বিষয় বলছিলাম আমি, তাই না? একটা হচ্ছে আমি বলছিলাম, সবাই একটু খেয়াল করি, কথা না বলি। সেটা হচ্ছে প্রথম 4 দিন, তাই না? প্রতিদিন তো আমাদের আলোচনা, আমাদের প্রশিক্ষণ হবে 6 ঘন্টা নাকি? আচ্ছা, তাহলে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন আর 318 আর চতুর্থ দিন 2 ঘন্টা, 20 ঘন্টা নাকি? এই 20 ঘন্টা সাধারণ ব্যবসা ব্যবস্থাপনা আমরা শিখছি, তাই না? এখানে যা যা শিখার অলরেডি ট্রেনিং হয়ে গেছে, আপনারা শিখছেন। চতুর্থ দিন বাকি থাকে আরো 4 ঘন্টা। ওই 4 ঘন্টা আর বাকি 6 দিন, অর্থাৎ পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, দশম দিন পর্যন্ত আমরা কি শিখবো? কোন বিষয় বলেন তো? জীবন দক্ষতা উন্নয়ন। জীবন মানে কি? জীবনের ইংলিশ লাইফ, আর দক্ষতার ইংরেজি স্কিল, SKIL, স্কিল, লাইফ স্কিল। লাইফ স্কিলও বলা যায়, আবার লাইফ স্কিল ডেভেলপমেন্টও বলা যায়, জীবন দক্ষতা বলা যায়, জীবন দক্ষতা উন্নয়নও বলা যায়, ঠিক আছে? তবে আমরা অনেক সময় জীবন দক্ষতাই বলি, জীবন দক্ষতা উন্নয়ন কথাটা আমরা বাদ রাখি, ঠিক আছে? আপনি দুটোই বলতে পারেন, লাইফ স্কিলও বলা যায়, লাইফ স্কিল ডেভেলপমেন্টও বলা যায়, ঠিক আছে? তাহলে এই প্রশিক্ষণটা আমরা এই চতুর্থ দিন থেকে শুরু করে দশম দিন পর্যন্ত আমরা এই পুরোটাই লাইফ স্কিল নিয়ে ট্রেনিং হবে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে চতুর্থ দিন থেকে শুরু। চতুর্থ দিন কয় ঘন্টা করলাম আমরা? 6 ঘন্টা কি করছি? কয় ঘন্টা লাইফ স্কিল করছি? কয় ঘন্টা? 2 ঘন্টা বাদ দিয়ে কয় ঘন্টা? 2 ঘন্টা তো আগেরটা করছি কত? 3 দিনে, প্রথম থেকে 3 দিনে 318, 20 ঘন্টা পড়তে আরো কয় ঘন্টা থাকে? 2 ঘন্টা। তাহলে ওই দিনে 2 ঘন্টা আলোচনা করছি প্রথম, তারপরে বাকি 6 ঘন্টার থেকে 2 ঘন্টা বাদ দেন, কয় ঘন্টা থাকে? 4 ঘন্টা। তাহলে ওই দিনে 4 ঘন্টা, আর বাকি যে 6 দিন 6 ঘন্টা করে, 636 আর 4 কত হয়? এই 40 ঘন্টা। এখন চতুর্থ দিন আমরা লাইফ স্কিল ট্রেনিং নিছি। পঞ্চম দিনে যে আমরা লাইফ স্কিলের উপরে আমাদের এই যে ফিল্ড পরিদর্শনের কথা ছিল, ঠিক আছে? সেটা আপনারা কালকে করছেন, লেটে গেছেন, হ্যাঁ? এরকম এটা ঠিক হয় নাই, যাই হোক, তাহলে এটা লেটে করছেন। তাহলে পঞ্চম দিন আমাদের ফিল্ড ভিজিট ছিল এখানে শিডিউল অনুযায়ী। সপ্তম দিন আমরা এখানে ক্লাস করবো, অষ্টম দিনও ক্লাস, নবম দিনে যে আর একটা ফিল্ড ভিজিট, অর্থাৎ নবম দিন কবে? কালকে, আগামীকালকে। তাহলে আগামীকালকে আপনারা এই যে আগামী সপ্তাহে যেদিন হোক, আগামী দিন আর কি, হ্যাঁ, আগামী দিন বলতে যেদিন আছে আর কি, সেদিনকে আমরা ফিল্ড ভিজিট করবো। এখন ফিল্ড ভিজিটের বিষয় কি? ফিল্ড ভিজিটের বিষয়, গতকালকে আপনারা যে ফিল্ড ভিজিট করছেন এটার বিষয় ছিল যোগাযোগ দক্ষতা। বাংলায় ইংরেজিতে বলে কমিউনিকেশন স্কিল, বুঝতে পারছেন? পঞ্চম দিনের ফিল্ড ভিজিটের বিষয় কি ছিল? যোগাযোগ দক্ষতা। এটার উপরে ফিল্ড ভিজিট, বুঝতে পারছেন? পঞ্চম দিনের ফিল্ড ভিজিট একটা বিষয় থাকবে না? আপনি ফিল্ডে গেলেন, তার একটা বিষয় থাকবে তো নাকি? তাহলে কালকের বিষয়টা ছিল কি? যোগাযোগ দক্ষতা। তাহলে কালকের বিষয় ছিল কি? যোগাযোগ দক্ষতা, তাই তো? এখন এই যোগাযোগ দক্ষতা আমরা কিভাবে বুঝবো? যোগাযোগ দক্ষতাই তো আমরা বুঝি না, বুঝি? যোগাযোগ দক্ষতা হচ্ছে মানুষের সাথে কথাবার্তা আদান প্রদান, ঠিক আছে, বিভিন্ন বিষয় শেয়ার করা, এগুলো হচ্ছে যোগাযোগ, তাই না? আপনি মনে করেন একজন সাথে কথা বলতেছেন, আপনি বলতেছেন আর একজন শুনতেছেন, আপনি হচ্ছেন প্রেরণকারী, সে হচ্ছে গ্রহণকারী, আপনি হচ্ছেন সেন্ডার, সে হচ্ছে রিসিভার, তাই না? যেমন আমি বলতেছি, আমি হচ্ছি সেন্ডার, প্রেরণকারী, আর আপনারা সেটা শ্রবণ করতেছেন, গ্রহণ করতেছেন, আপনারা হচ্ছেন রিসিভার, ঠিক আছে? এই যে যে দুইটা পক্ষের মধ্যে কথা হচ্ছে, এইটা হচ্ছে এক ধরনের যোগাযোগ। তাহলে এই যোগাযোগ দক্ষতা আমাদের মধ্যে থাকতে হবে, তাই না? আমি যেমন এরকম, আমি এই যে আপনাদের কাছে কথা প্রেরণ করতেছি, তাই না? এক ধরনের স্কিল, কমিউনিকেশন স্কিল, তাই না? এটা কিন্তু আপনার মধ্যেও থাকতে হবে, আপনি যদি ভালো উদ্যোক্তা হতে চান, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আপনি কি করলেন?
এটা না, আপনি অনলাইনে কথা বলতেছেন, এটা তো অফলাইনে। অফলাইন বুঝেন? অফলাইন মানে কোন ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার না করে, বুঝতে পারছেন, সরাসরি, এইটাকে বলে অফলাইন। আর অনলাইন হচ্ছে কি, বিভিন্ন যে ইলেকট্রনিক যন্ত্রমন্ত্র আছে, আধুনিক যে ডিভাইস গুলো আছে, তার মাধ্যমে যখন আপনি যোগাযোগ করবেন, সেটা হচ্ছে অনলাইন। সেটা কি হতে পারে, আপনি মেসেঞ্জারে মেসেজ লিখে কাউকে প্রেরণ করতেছেন, সেন্ড করতেছেন, তাই না? তারপরে কারোর সাথে অডিও, মেসেঞ্জারে অডিও কথা বলা যায় না? অডিও মানে কি, শুধু কথা, ভিডিও না, দেখা যায় না। আবার কারোর সাথে আপনি ভিডিও কথা বলতেছেন, ভিডিও মানে কি, তাকে দেখাও যাচ্ছে আবার কথাও শোনা যাচ্ছে। তাহলে সেই ধরনের স্কিল আপনার মধ্যে থাকতে হবে। আবার হোয়াটসঅ্যাপেও এরকম করা যায়। আবার হোয়াটসঅ্যাপে আপনি কি করলেন, একজনের সাথে কথা বলবেন, সে বললো যে আমি একটা জরুরি মিটিং এ আছি, তাহলে এখন কি কাজ করবেন বলেন তো? তার সাথে তো আপনার যোগাযোগ দরকার। এখন কি করবেন? হ্যাঁ, ভয়েস এসএমএস করে রাখবেন, ঠিক আছে? ভয়েস এসএমএস, আপনি ওখানে অডিওর একটা ইয়ে আছে, ওটার উপরে চাপ দিয়ে আপনি কথা বললে অটোমেটিক রেকর্ড হয়ে যাবে। এরপরে একটা অ্যারো চিহ্ন আছে, ওটা চাপ দিলে আপনার ওই রেকর্ডিংটা তার কাছে সেন্ড হয়ে যাবে। এখন সে কি করলো, সে মিটিং এ বসা অবস্থাতেই ওটা কানে দিয়ে শুনলো, শোনার পরে তার যে প্রতি উত্তর সে কি করলো, রেকর্ড করে আবার আপনাকে বাড়াই দিল। এটা সুন্দর না? কিন্তু আপনি ওই সময় যদি তাকে ফোন দিয়ে বারবার ডিস্টার্ব করতেন, তার কিন্তু সে তার ক্ষতি হতো, বিরক্ত হতো, তাই না? তাহলে এই বিষয়গুলো আমাদের জানা দরকার। আপনার প্রতিষ্ঠান মনে করেন আর একটু বড় হয়ে গেছে, এখন আপনাকে কি করতে হবে, আপনি প্রোডাক্ট বিক্রি করবেন অনলাইনে, তাই না? আপনি মনে করেন লক্ষ লক্ষ টাকার বিজনেস, যেমন কারো আছে হচ্ছে যে কৃষি যন্ত্রপাতি বিক্রি করে না, ধান মাড়াই মেশিন, ভুট্টা মাড়াই মেশিন। এখন দেখবেন যে খেতে ধান হয়েছে, ধান পাকছে, ওটা বাড়ি পর্যন্ত এনে মলার দরকার নাই, ঠিক আছে? ও মাঠের থেকেই আপনার এক পাশ থেকে কাটবে আর এক পাশ থেকে ধান হয়ে বস্তা বন্ধ হয়ে যাবে, তাই না? মানে এর থেকে আরো উন্নত হয়ে গেছে। যারা যেসব দেশ, জাপানের কথা বলি, তারা কিন্তু আমাদের দেশের মতো এত কৃষি জমি তাদের নাই, বুঝতে পারছেন? কিন্তু তারা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তার মানে কি, তারা দেশের বাইরে থেকে কোনো খাবার দাবার কিনে আনা লাগে না, আমদানি করা লাগে না। কিন্তু আমাদের দেশে কৃষি জমির পরিমাণ সব থেকে বেশি, কিন্তু আমরা কি করি, আমরা বাইরে থেকে কিনে আনি, বুঝতে পারছেন? করি না, সেটা একটা। আর মেইন হচ্ছে আমরা আধুনিক তথ্য প্রযুক্তিকে কাজে লাগাচ্ছি না। তথ্য প্রযুক্তির দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে আছি, বুঝতে পারছেন? এক খন্ড জমিতে আমরা যে পরিমাণ ফসল ফলাতে পারি, জাপান হয়তো তার থেকে 5-7 গুণ বেশি ফসল ফলায়, বুঝতে পারছেন? তাহলে আমরা পিছিয়ে পড়ে আছি। তারপরে আমাদের 1 বিঘা জমিতে ফসল ফলাতে যে পরিমাণ খরচ লাগে, যে পরিমাণ সময় লাগে, তার থেকে 5-6 গুণ কম তারা কম খরচ করে, তাই না? তাহলে তারা অনেক উন্নত। যাই হোক, তাহলে আপনি কারো কাছে কোনো প্রোডাক্ট বিক্রি করবেন বা ই করবেন, আপনাকে কি করছে, ইমেইলে আদান প্রদান জানতে হবে। ইমেইল বা জিমেইলের নাম শুনছি না? এটা সম্বন্ধে আমার দক্ষতা থাকতে হবে, নাকি? তাহলে এই সম্পর্কে আপনার আধুনিক তথ্য প্রযুক্তি হোক, অফলাইন হোক, সমস্ত ক্ষেত্রে আপনার কি থাকতে হবে, এই যে কমিউনিকেশন বা যোগাযোগ, এই দক্ষতা বা স্কিল আমার মধ্যে থাকা লাগবে। আপনি উদ্যোক্তা হবেন, বড় ব্যবসায়ী হবেন, এটা যদি আপনার মধ্যে না থাকে, আপনি জীবনেও ভালো উদ্যোক্তা হতে পারবেন না। অবশ্যই যোগাযোগ দক্ষতা থাকা লাগবে। এখন আপনি একজন ক্ষুদ্র উদ্যোক্তা, তাই তো? ক্ষুদ্র উদ্যোক্তা আছে, মাঝারি, ছোট উদ্যোক্তা আছে, মাঝারি উদ্যোক্তা আছে, বড় উদ্যোক্তা আছে। বড় উদ্যোক্তা কারা? আকিস গ্রুপের প্রতিষ্ঠাতা, উনি একজন বড় উদ্যোক্তা, তাই না? এরকম বড় বড় গ্রুপ অফ কোম্পানি যাদের, তারা হচ্ছে বড় উদ্যোক্তা। আর মাঝারি উদ্যোক্তা কারা? তারাও কিন্তু লক্ষ লক্ষ টাকার বিজনেস করে, তাই না? ছোট উদ্যোক্তা করা, যার অধীনে হয়তো 15-20 জন কর্মচারী আছে যার প্রতিষ্ঠানে, তারা হচ্ছে ছোট উদ্যোক্তা। আর ক্ষুদ্র উদ্যোক্তা কারা? যে নিজেই তার ব্যবসা চালায়, অল্প টাকা বিনিয়োগ, তাই তো? যে বলতেছি আমরা ক্ষুদ্র উদ্যোক্তা। এখন প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যখন ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে বিজনেস শুরু করবেন, তখন আপনি হচ্ছেন একজন বিক্রেতা না ক্রেতা? আপনি বিক্রেতা। আপনার দোকানে বা প্রতিষ্ঠানে প্রোডাক্ট সাজানো থাকবে, তাই না? এটা মানুষজন কিনতে আসবে, আপনাকে বিক্রি করতে হবে। বা প্রোডাক্ট না, আপনি একটা সেবামূলক একটা প্রতিষ্ঠান চালু করছেন, টেইলার্সের দোকান দিচ্ছেন, সেবা দেবেন না মানুষকে? একটা বিউটি পার্লার দিচ্ছেন, সেবা দিবেন মানুষকে? একটা মোটরসাইকেল সার্ভিসিং এর ওয়ার্কশপ করছেন, সেবা দিবেন মানুষকে, নাকি? সেবা না? তারপরে একটা ফ্রিজ এসির দোকান খুলছেন, মানে সার্ভিসিং, সেখানেও কি মানুষ ফ্রিজ নিয়ে আসবে, এসি নিয়ে আসবে, আপনি সেবা দিবেন, সার্ভিস দিবেন, তাই তো? প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে কাস্টমারের সাথে কিভাবে যোগাযোগ বাড়াইতে হয়, কাস্টমারকে কিভাবে আকৃষ্ট করতে হয়,
কিভাবে কিছু পজিটিভ কথাবার্তা বলে তাদেরকে আপনি সেই কাস্টমারকে কি করবেন, হ্যাঁ বিক্রি করতে হবে। এটাই হচ্ছে আপনার মধ্যে যোগাযোগ দক্ষতা থাকা, ঠিক আছে? এই যোগাযোগ দক্ষতা থাকলে আপনি কাস্টমার আকৃষ্ট করতে পারবেন। আপনার যে প্রোডাক্টটা আছে সেটা কি করতে পারবেন, তার কাছে বিক্রি করতে পারবেন। এবং বসেন, আপনি বসে থাকেন। সমস্যা নেই, চলতেছে। তাহলে আমি যেটা বললাম, কমিউনিকেশন স্কিল, যোগাযোগ দক্ষতা অবশ্যই থাকতে হবে। এখন এই কথাটা আমি কি জন্য বললাম, কালকে আপনারা ফিল্ড ভিজিটে গেছিলেন, তাই না? ওখানকার মূল উদ্দেশ্য বিষয় ছিল কি আমার যোগাযোগ দক্ষতা, তাই না? এখন আপনি যখন ওই প্রতিষ্ঠানে গেলেন, কোন একটা দোকানে গেছেন, সেখানকার একজন মালিক আছে, তাই না? ওই মালিকই কিন্তু ওনাকে আমরা বলতেছি লিডার। লিডারশিপ করছেন না আপনারা? আচ্ছা, তাহলে তার ভিতরে আসলে কি ধরনের যোগাযোগ দক্ষতা আছে এটা কি আপনারা ফাইন্ড আউট করতে পারছেন, বের করতে পারছেন? সে কি সঠিকভাবে অ্যান্সার দিতে পারছে, বা সে কি আপনারা যেগুলো তাদেরকে ইয়া করছেন, প্রশ্ন করছেন, বা সে নিজের থেকে আপনাদেরকে কিছু বলছে কিনা, ঠিক আছে? হ্যাঁ, এইগুলো বিষয় নিয়ে আপনাদের একটা গ্রুপ ওয়ার্ক করা করলে ভালো হইতো, যে তার ভিতরে যে আপনারা যে প্রতিষ্ঠানে গেছেন ওখানে সেই প্রতিষ্ঠানের মালিকের মধ্যে যোগাযোগ দক্ষতা আছে কিনা ঠিক মতো, বা তার কি কি ত্রুটি আছে সেখানে, বুঝতে পারছেন? এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমরা কি ধরনের প্রতিষ্ঠানে গেছিলাম, কি ফার্মে, মুরগি, লেয়ার না ব্রয়লার? ব্রয়লার মানে মানুষের জন্য, তাই তো? লেয়ার নাই। আচ্ছা, তাহলে ওই বিজনেসটা সম্পর্কে জানা, প্রথম উদ্দেশ্য হয়েছে কমিউনিকেশন স্কিল, তাই তো? তার ভিতরে আছে কিনা এটা যাচাই করা। দ্বিতীয়ত হয়েছে যে ওই বিজনেসটা সম্পর্কে আমরা পরিপূর্ণভাবে শিখে আসবো, তাই তো? এখানে কি আপনারা যেহেতু এখানে ডায়েরি বা নোটপ্যাড নিয়ে গেছেন, এখানে লিখতে হবে প্রথমত ওই প্রতিষ্ঠানের একটা নাম, তাই তো? আপনারা ফিউচারে যেখানে যাবেন লেখেন, প্রথমে কি থাকতে হবে, প্রতিষ্ঠানের নাম থাকতে হবে। তারপরে কি থাকবে, কি ধরনের প্রতিষ্ঠান, তাই না? এটা থাকবে না? আপনারা লিখে নেন। ফিল্ড ভিজিট, তাই তো? ফিল্ড ভিজিটে আপনারা কি কি জিনিস লিখে নিয়ে আসবেন, হ্যাঁ সবাই লেখেন। 1 নম্বরে কি হবে, নাম, প্রতিষ্ঠানের, এখানে লেখাই যায় না, তারপরে কি হবে বলেন, কি ধরনের প্রতিষ্ঠান ওটা, কি ধরনের বলতে কি বোঝেন বলেন তো? কি প্রোডাক্ট নিয়ে তারা কাজ করে, তাই তো? ওটা কি মুরগির ফার্ম নাকি গরুর ফার্ম নাকি, সেটা আপনারা লিখবেন। কি ধরনের প্রতিষ্ঠান এখানে লিখবেন, যে সমস্যা, তাহলে একটু ঘুরে ঘুরে দেন, আপনার হাত ওই যে ইয়াতে চলে যাচ্ছে। আপনি একটু এই যে এই কর্নারে, এই যে মোটরসাইকেলের ঘরে থাকেন, কি ধরনের প্রতিষ্ঠান, তাই তো? কি ধরনের প্রতিষ্ঠান মানে সে কতগুলো গরু নিয়ে বিজনেস করতেছে, তাই তো? গরুর ভিতরে আবার 2 ধরনের আছে, একটা হচ্ছে গরু মোটা তাজাকরণ, ষাঁড় গরু, এই গরু, তাই না, মাংসের জন্য বিক্রি করে বড় করে। আর একটা হচ্ছে দুগ্ধ উৎপাদনকারী, হ্যাঁ, ডেইরি ফার্ম বলে, ঠিক আছে? তাহলে কি ধরনের গরু কয়টা আছে এবং কয়টা নিয়ে সে শুরু করছিল, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? এটা আপনারা ফাইন্ড আউট করবেন, হ্যাঁ, কি ধরনের প্রতিষ্ঠান। তারপরে হচ্ছে শুরুর মূলধন কত ছিল, শুরুর মূলধন, মূলধন বলবেন কি বলেন তো? তাহলে যে টাকা দিয়ে সে বিজনেস শুরু করছে, শুরুর মূলধন, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি হয়তো 5 লাখ টাকা দিয়ে শুরু করছিলেন, এখন 5 বছর পরে আপনার সেটা হয়ে গেছে 20 লাখ, তাই না? তাহলে মূলধন দিনকে দিন বাড়ছে, তাই তো? তাহলে ব্যবসা ছোট হলো না বড় হলো? বড় হয়ে গেছে। এভাবেই তো বড় হয়। তাহলে শুরুর মূলধন কত ছিল,
আর এখনকার মূলধন কত, ঠিক আছে? এখন মূলধন কত, এখন মূলধন কত, তাহলে শুরুর কত আর এখন কত, তাই তো? তাহলে আপনারা এটা যাচাই করতে পারবেন। আবার সমস্যা দেন। তারপরে হচ্ছে